আমাদের বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজো, কালী পুজো সবই তো হয়ে গেল। এবারে এলো মা জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রী পুজোয় একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখবো বলে। আমাদের ওখানে জানেন মা জগদ্ধাত্রীর একটা খুব সুন্দর মন্দির আছে, সেখানেই যাচ্ছি। কি সুন্দর ওখানে মণ্ডপে বাইরে প্যান্ডেল করে সাজিয়েছে, দেখুন কি ভালো লাগছে। আমি যখন গেলাম দেখলাম মায়ের আরতি হচ্ছে মন্দিরে, পাশে বাবা মহাদেবও আছেন। আর এই যে আমাদের মা জগদ্ধাত্রী কি সুন্দর গয়নাগাটি মালা পরিয়ে মাকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু আশপাশের কিছু ঠাকুর দেখব বলে। তারপর দেখলাম সেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ওখানে মেলাও বসেছে, মেলাতে একটু ঘুরে নিয়ে এলাম। কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না থাকায় সেভাবে কিছু শপিং করা হয়নি। শরীরটা একদমই পারমিট করছিল না, জানেন তো। এই ঠান্ডা গরমের সময় না শরীর খারাপ টুকটাক লেগেই আছে অনেকেরই, জ্বর জ্বালা সর্দি কাশি। কি আর করা, আপনারাও কিন্তু সকলে খুব সাবধানে থাকবেন, ওয়েদারটা একেবারেই খারাপ। তারপর ওখানে বিভিন্ন দোকানে এদিক ওদিক ঘুরে দেখলাম এতটাই ভিড়, আমি যে দাঁড়িয়ে কিছু দেখব সেটা আর হচ্ছিল না। তাই জন্য ওখানে ঘুরে একটু ভাবলাম ফুচকা খাবো। ফুচকা হাতের সামনে পেলাম না, যাও বা পেলাম, এত ভিড় ছিল। তাই জন্য ওখান থেকে চলে এসে একটু গরম গরম ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনিটা বেশ টেস্টি ছিল জানেন। এই যে ওখানে বিভিন্ন রকম দোকানে ঘুরছি, ঘুরে যখন ঘুগনির দোকানে এলাম, সেটা হচ্ছে এই ঘুগনির দোকান, বেশ টেস্টি হয়েছিল। সাথে জানেন মেলাতে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থাও করা হয়েছিল। বড়দের জন্য সেরকম কিছু রাইড ছিল না বটে, বাচ্চাদের নাগরদোলা, তারপর বিভিন্ন রকম আরও রাইডস ছিল। খুব মজা করছিল বাচ্চাগুলো। ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।